সহবাস করলে বিছানা নাপাক হয়ে যায় কি, বা এই বিছানায় নামাজ পড়া যাবে কি? দেখুন, সহবাস এটা স্বাভাবিক একটি বিষয়। সহবাস করার কারণে বিছানা নাপাক হয় কিনা এই বিষয়ে আসুন আমরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে বলেছিলেন, তুমি কি জানো যে কি কি কারণে কাপড় ধৌত করতে হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন যে পায়খানার কারণে আপনার কাপড় ধৌত করতে হয়, প্রস্রাবের কারণে কাপড় ধৌত করতে হয়, এরপর আপনার বমি করার কারণে, যদি বমি আসে তাহলে আপনার কাপড় ধৌত করতে হবে। এরপর রক্ত বের হওয়া, রক্ত লেপটা লেগে গিয়েছে, তখন আপনার কাপড় ধৌত করতে হবে। এরপর 5 নাম্বার হলো বীর্য যদি বের হয় তাহলে আপনার কাপড় ধৌত করতে হবে, যেটা দারে কুতনি নামক কিতাবে এসেছে। এছাড়াও হায়েজ নেফাসের কারণেও কিন্তু কাপড় ধৌত করতে হয়, হায়েজ নেফাসের রক্ত বের হওয়ার কারণে। সুতরাং আমরা বুঝলাম বীর্য লাগলে একটু ধৌত করতে হবে। এখন কথা হলো নাজাসাতের 2 প্রকার, অপবিত্রতা 2 প্রকার। একটা হলো নাজাসাতে গালিজা আর একটা হচ্ছে নাজাসাতে খাফিফা। গালিজা মানে একটু বড়, একদম আকারে সব কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে গালিজা। আর খাফিফা হচ্ছে যেটা অপ্রকাশ্য, খুব বেশি নয়। তো 2 ক্ষেত্রেই কিন্তু আপনাকে ধৌত করতে হবে। যদি আপনার দৃশ্যমান হয় নাজাসাত বা অপবিত্রতা, যদি দৃশ্যমান হয় অবশ্যই এটা কিন্তু ধৌত করতে হবে, আর অদৃশ্য থাকলে এটা কিন্তু ধৌত করতে হবে না। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, যদি তোমাদের কাপড় সমূহে যদি দেখা যায় তাহলে এটা শুধু এই জায়গাটুকু ধৌত করে ফেলতে হবে। আমাদের ক্ষেত্রে অনেকে দেখা যায়, আমাদের মা বোনেরা যে কাজটা করেন, যে অপবিত্র যদি একটু জায়গা লাগে তাহলে পুরোটা ধুয়ে ফেলেন না, শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা কানা ইউহজিনুকা আন রাইয়াতুহু আন তাগসিলা মাকানুহু। যখন তোমরা তোমাদের কাপড়ে নাজাসাত দেখতে পাও তখন তোমরা ওই জায়গাটা তোমরা কি করে ফেলবা? ধুয়ে ফেলবা। মুসলিম শরীফের 467 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়ে এরশাদ রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কাপড়ে বা বিছানার চাদরে যদি আপনার নাজাসাত লেগে যায় তাহলে কিন্তু আপনার ওই জায়গাটুকুই কিন্তু ধুয়ে নিলে চলবে। আর যদি ভিজা থাকে, ওই ভিজা অংশটা যদি অন্য কোনো কাপড়ে লেগে যায়, ওই কাপড়টাও কিন্তু ওই অংশটা কিন্তু ধুয়ে ফেলতে হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আর যদি সারা কাপড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাহলে পুরোটাই কিন্তু আপনার ধুয়ে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে কাপড়গুলো পরে আমরা যদি সহবাস করি তাহলেও কি আমাদের পুরো কাপড়গুলি কি ধৌত করতে হবে? না, বিষয়টা এমন নয়, পুরো কাপড়টাই কিন্তু ধৌত করতে হবে না। যদি আপনার দৃশ্যমান নাজাসাতে গালিজা থাকে, দৃশ্যমান অপবিত্রতা থাকে, তবেই কেবলমাত্র আপনার কাপড় ধুইতে হবে, অন্যথায় কাপড় ধোয়া লাগবে না। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি উত্তরটা পেয়েছেন, এবং ওই জায়গায় কিন্তু নামাজও হবে, কোনো সমস্যা নেই। যদি দৃশ্যমান না থাকে তাহলে কিন্তু নামাজ আপনার হয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।